কোনোদিন জেল জুলুমকে ভয় করবে না। সে সদা সর্বদা আল্লাহর তাওহীদকে, আল্লাহর একত্ববাদের দাওয়াত সে প্রচার করবে। কখনো সে জেল জুলুমকে ভয় করবে না। আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। আমার জেল যতটুকু আমার সেল ততটুকু, আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সবই সমান। মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। মুসলমান তো এমন হবে, কিন্তু হাতে চুড়ি পড়া আর পরনে কাপড় পরার মতো অবস্থা যে। আল্লাহর ইবাদত করতে বলা হলো ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর তার সাথে কাউকে শরীক করতে মানা করা হলো, নিষেধ করা হলো। রাজনৈতিক দলের ঝান্ডা ধরে আপনি যে অন্যায়গুলো করেন, যে অপকর্মগুলো করেন, যে পাপ কাজগুলো আপনি করেন, এটা মুসলমানদের কাজ হয় না। কারণ মানুষ মারা, মানুষের ক্ষতি করা, হোক হিন্দু খ্রিস্টান ডোম চামার, কোনো ব্যক্তির ক্ষতি করতে পারেন না। আরে পারেন না তো পারেন না। ইসলামের সৌন্দর্য হলো মসজিদের পাশ দিয়ে একটা রাস্তা, রাস্তায় হিন্দু খ্রিস্টান ডোম চামার মেথর সব ধর্মের লোক চলাচল করবে। একটা পাথর, একটা কাঁটা যদি পড়ে থাকে আপনাকে সরিয়ে ফেলে দিতে হবে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। এই শিক্ষা মুসলমানদের কোথায়? রাস্তার ধারে আপনার বাপের জায়গা, আপনার নিজের জায়গা, অথচ রাস্তার জায়গায় আপনি রাস্তার ধারে গু গোবর ময়লা গন্ধযুক্ত কোনো কিছু ফেলতে পারেন না, সেটাকে নোংরা করতে পারেন না। যদি কোনো মানুষের, শুধু মুসলমান নয়, কোনো মানুষের নাকে দুর্গন্ধ যায়, সে যদি কষ্ট পায়, তাহলে আপনার বিচারের মাঠে হারিয়ে যাবে ঈমান এবং আমল, কোনো কাজে আসবে না। কোথায় আছেন আপনি? এটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক। আপনার প্রতিবেশী যদি হিন্দু খ্রিস্টান হয়, অন্য ধর্মাবলম্বী হয়, সে কষ্টে থাকে, তাকে খাদ্যর জন্য টাকা দিতে আপনি বাধ্য, তাকে খাদ্য পানীয় দিতে বাধ্য, তার চিকিৎসার জন্য টাকা দিতে বাধ্য, তাকে সেবা করাতে বাধ্য। এটা ইসলামের শিক্ষা। আপনি ইসলামের শিক্ষা তো অমুসলিমদের দূরে থাক, আপনি মুসলমানেই দাঙ্গা ফাসাদ করেন, মারামারি খুনাখুনি হানাহানি করেন, আরো কত কি বম পিস্তল নিয়ে লড়ালড়ি করেন। এটা কারণ কি? শুধু দুনিয়াকে রঙিন চোখে দেখছেন বিধায়, আল্লাহ ভীতি নেই বিধায়, তাকওয়া পরহেজগারিতা নেই এজন্যই। অথচ দীর্ঘ 1টি মাস রমজান মাসের শিক্ষা ছিল লা আল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি পরহেজগারি আল্লাহর বান্দা এবং বান্দীদের কনভার্ট করার জন্য, মানবিক হওয়ার জন্য, ধার্মিক হওয়ার জন্য, মানুষকে প্রকৃতপক্ষে একেবারে দেশভক্ত, মানবিক হওয়া, প্রকৃত ধার্মিক হওয়ার আহ্বান বানানোর জন্য। কিন্তু আজকে আমরা মুসলমানরাই এর সার কথা, এর সারমর্ম বুঝি না, বাকিদের কথা তো বাদই দিলাম। আজকে বিশ্বব্যাপী মুসলমানদেরকে কেন জঙ্গি, আতঙ্কবাদী, উগ্র, আরো বিভিন্ন ধরনের খেতাব ট্যাগ লাগানো হয়? মুসলমানদের নোংরা চরিত্রের কারণে, মুসলমানদের অনৈতিক কাজকামের কারণে। কারণ কোন মুসলমান জবান দিয়ে হাত